এই জায়গায় অনেক লোক আহত হয়েছে, তাদের পক্ষ থেকে তাদের উপরে অনেক আক্রমণ করা হয়েছে, আমাদের অনেক সাথী ভাই আহত হয়েছে। এই জায়গায় আমরা নিজে দেখছি অনেকের আহত হয়েছে, অনেকে হসপিটালে চিকিৎসা নিচ্ছে। এই নুরাল পাগলা আমাদের এই গলন্দর মাটিতে এই বেধাত এই বহুত দিন ধরে এরা সংবাদ সম্মেলন করে আমাদের অনেক ভাইয়েরা এটা জানাইছে, অনেকভাবে এটার প্রতিবাদ করছে, কিন্তু তারা কোনো কিছুতেই তারা এটা মানে না। এই যার কারণে আস্থা হইতে জনতা রাজপথে নেমে এসেছে এবং এই নুরাল পাগলার এই কবর ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এসেছি। এখানে ইসলাম বিরোধী একটা কাজ, তারা যথেষ্ট ম্যাচুইড, তারা আনম্যাচুইড না। এখানে তারা মুসলমান জানে যে এটা একটা ভণ্ডপীর, সে নিজে ইমাম মাহাদি দাবি করে, কালিমা পরিবর্তন করছে। কোন হিসাবে এটা কালিমাকে পরিবর্তন করছে? সাধারণ জনকে একদম আহত করে রাখছে। এখানে সাধারণ জনগণ সকল একত্রিত হয়ে এখানে অংশগ্রহণ করছে। এখান থেকে সব জনগণ আর নিজের আবেগকে প্রশমিত না করতে পারে সকলে এসে এখানে উপস্থিত হয়েছে। যখন উপস্থিত হয় তখন কিন্তু এই আমাদের এই জনতা কিছু বলে নাই। যখন এরা ছুরি অস্ত্র, ছুরি চাপাতি এগুলো নিয়ে যখন আমাদের এই নবীন আবাদ মানুষদের উপর হামলা করেছে, তখনই কিন্তু এই বিক্ষোভী জনতা খেপে গেছে, এখানে আক্রমণ হয়েছে। কিন্তু ভিতর থেকে রামদাউদে কে যেন কারে কোপ দিছে, সে খুব গুরুতর আহত। এক মহিলার মাথা ফাটা ফেলাইছে, একজনের এক মুরব্বী তার এখানে মাথা ফাটে গেছে। এখন আল্লাহ, সবাই একদিনকে মরে যাইতে হবে, এই পৃথিবী ছেড়ে সবাই যেতে হবে। আবার ক্লাবটা দিচ্ছে, এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী। এগুলো মুসলমানে আমরা মুসলমান মাইনে নিতে পারি নাই বোধ হয়। বুকের কলিজা আঘাত এনেছে দেখে ওনার রাস্তা ভেঙে দিতে আইছি। খুব কষ্ট এই বাংলার বুকে ওনার মতো ভণ্ড ইমাম মেহেদী দাবি করে এই বুকে টিকে থাকে কিভাবে, তার এখানে কবর হয় কিভাবে? তাই এই কবর রাখতে দেওয়া যাবে না। এই কবর আমরা নিয়ে যাবো, উদাও করে দেবো, পুড়িয়ে দেবো, পুড়িয়ে দেবো।